নমস্কার বন্ধুরা, অবসর ও আমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে ঢ্যাঁড়সের ঝাল বানানো হয়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কিছুটা ঢ্যাঁড়স নিয়েছি। আগে থেকেই ঢ্যাঁড়সের সামনের এবং পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি খুব সামান্য একটু বেসন। এবার সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি গোটা ঢ্যাঁড়সের তরকারি করছি। চাইলে আপনারা এটিকে ছোট করেও কেটে নিতে পারেন। সমস্ত ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার মশলার জন্য একটি বোলে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ বা সাদা সর্ষে এবং 2টো শুকনো লঙ্কা। এবার এটির একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সগুলো। একে একে সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, হাই ফ্লেমে যদি ঢ্যাঁড়সগুলো ভাজা হয় তাহলে কিন্তু ঢ্যাঁড়সের সবুজ রঙটা বজায় থাকবে না, তাই লো ফ্লেমেই এগুলি আমি ভেজে নেব। এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে প্রায় 90% মতো কুক করে নেব। বাকি 10% আমি গ্রেভিতে কুক করব। দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, কিন্তু ঢ্যাঁড়সের রঙের কোনো পরিবর্তন হয়নি। ঢ্যাঁড়সগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলি আমি কড়াই থেকে তুলে নেব। একে একে সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে সামান্য একটু গোটা জিরে এবং একটি মাঝারি সাইজের টমেটো কুচি, যেটি আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার আমি কড়াইতে 1 মিনিটের জন্য একটি ঢাকা দিলাম। এবার ঢাকা খুলে টমেটোগুলোকে 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো বেশ নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি যোগ করছি সর্ষে এবং লঙ্কার পেস্টটা। এবার গুঁড়ো মশলা হিসাবে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু আমি লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য একটু চিনি। আবারও সমস্ত মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি মশলা হিসেবে সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে এটি পোস্ত দিয়েও করতে পারেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছিল। এবার আমি এতে যোগ করেছি বাটনা ধোয়া জলটা। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো। সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিয়েছি। যেহেতু ঢ্যাঁড়সগুলো 90%ই আগে থেকে কুক করা ছিল, বাকিটা এই গ্রেভির মধ্যেই কুক হয়ে যাবে। এভাবে 3 থেকে 4 মিনিট মতো কুক করে গ্যাস অফ করে দিলেই তৈরি নিরামিষ ঢ্যাঁড়সের ঝাল। এবার একটি সার্ভিসিং প্লেটে এটিকে আমি সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে নিরামিষ ঢ্যাঁড়সের ঝাল প্রস্তুত হয়ে যায়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্রতিবারের মতো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।